বাঙালিরা সাবধান। কারণ এই কালকের একটা ঘটনা ঘটেছিল মেয়র রোডে। টিএমসির যে সভামঞ্চ, প্রতিবাদ মঞ্চ, বাঙালিদের হেনস্থার জন্য যে প্রতিবাদ মঞ্চ করেছিল, সেনাবাহিনীর পারমিশন না থাকায় সেনাবাহিনী সেটা খুলে দেয়। তারপরে সেখানে দিদি কিন্তু বলেছিল, দিদি আসার সাথে সাথে নাকি 200 সেনাবাহিনী দিদিকে দেখে পালিয়ে গেছে। দিদিকে দেখে দৌড়িয়ে পালিয়ে গেছে 200 সেনাবাহিনী, 200 জন। দিদি একদম সুন্দর কম্পিউটারের মধ্যে গুনে ফেলেছে, কাট 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 করে, ক্যালকুলেটার যেরকম গুনে ফাটফাট করে গুনে নিয়েছে 200 সেনাবাহিনী। সে হলো, সেনাবাহিনী নাকি বিজেপি চালাচ্ছে বললো, সে হলো। বাবু একটা কথা আছে না, বাবু বলে একবার, পরিষদ বলে শতবার। আজকের বিধানসভায় একটা ঘটনা ঘটেছে। পরিষদ, দিদির পরিষদ, ব্যাপ্ত বসু, এই ছবিটা দেখছেন, ব্যাপ্ত বসু, ইনি বলছে এই ঘটনার জন্য নাকি যে 71 সালে যে গণহত্যা হয়েছিল, বাঙালির উপরে যে গণহত্যা করেছিল, সেই গণহত্যার কথা নাকি মনে পড়ে গেছে ওনার। কি বলবো, কি সাংঘাতিক স্টেটমেন্ট, কি সাংঘাতিক একটা কথা। সাধারণ একটা মঞ্চ ভেঙে দেওয়ার জন্যে 71 সালে গণহত্যার কথা ওনার মনে পড়ে গেছে। নাকি সেনাবাহিনী 71 সালে বাঙালিকে যে গণহত্যা করেছে বাঙালির উপরে, সেই গণহত্যার কথা বলতে। আমি বলছি ব্যাপ্ত বসু, এই যে ছবি, এই যে ব্যাপ্ত বসু, আপনি কি কিছু খানটান নাকি? নাতে শুকনো ভেজা খেয়ে কি বিধানসভায় গেছিলেন? হুম, আপনার লজ্জা করছে না? সে সেনাবাহিনীর বিরুদ্ধে এমন একটা অ্যালিগেশন লাগানো, এমন একটা দোষারোপ আপনি করলেন। থু থু, এটা আপনার মুখের মধ্যে ফেললাম, প্রতীকী থুতু। কারণ সেনাবাহিনী বিরুদ্ধে যে যে পার্টি কথা বলে তার মুখে থুতু ফেলি আমি, তার অধিকার আমার আছে। আপনার মুখেই থুতু ফেললাম। হুম, আপনার মতো কুলাঙ্গার, কুলাঙ্গার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ওই শিক্ষামন্ত্রী হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। হুম, আপনার অনেক কিছু মনে পড়ে যায়। আপনারা যে এত চাকরি বাকরি খেয়ে নিয়েছেন, সাধারণ মানুষগুলোকে পথের ভিখারি করে দিয়েছেন, সেগুলো আপনার চোখে দেখেন না, আপনি দেখতে পান না, আপনি অন্ধ, চোখে ঠুসি পড়ে আছেন, মাথা মোটা, অশিক্ষিত। আবার নাকি নাটক লেখে, নাটক, উনি নাকি নাটক লেখে, নাটক। বাবা রে, একবারে সবার শিক্ষামন্ত্রী। বলি কতটা করে চটি চাটেন, তার জন্য আপনার শিক্ষামন্ত্রী, আপনার কোনো যোগ্যতা আছে শিক্ষামন্ত্রীর? শিক্ষামন্ত্রীর কি যোগ্যতা আছে? চটি চেটে চেটে তো শিক্ষামন্ত্রী হয়েছে। সে পর্যন্ত ঠিক আছে, বাঙালিকে লুটে খাচ্ছেন, ঠিক আছে। আপনাকে সেনাবাহিনীকে এইভাবে অপমান করার সাহস আপনি পান কোথা থেকে? হুম, এত বড় সাহস! আপনি ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর তুলনা করেন? পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতবর্ষের সেনাবাহিনী এক? তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, একে এক্ষুনি আপনি ঘাড় ধরে বের করে দেন মন্ত্রিসভার থেকে। আপনি বের করবেন না, কারণ আপনি কালকের বলেছেন আপনি কত সাহসী, আপনাকে দেখে 200 জন সেনাবাহিনী দৌড়িয়ে পালিয়ে গেছে নাকি আপনাকে দেখে। তা আপনি বলেছেন আপনার চামচা, আর এক ওই ব্যাপ্ত বসু চামচা, ও তো চামচা, আপনার চামচাগিরি করে, তাহলে ওর কিসের কিসের অধিকার আছে? ওর শিক্ষামন্ত্রী হওয়ার ওর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, ও কোথার থেকে রাজনীতিবিদ হয়েছে? ওর কি আন্দোলন করে রাজনীতি হয়েছে? আপনি নাকি না আন্দোলন করেছেন, অনেক আন্দোলন করে 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 সারা জীবন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রচুর আপনার আন্দোলন মানি। কিন্তু ওই ব্যাপ্ত বসুর কি কি যোগ্যতা আছে? ও ওইসব সেনাবাহিনী গালাগাল দিচ্ছে। হুম, ওর মুখে থুতু ফেলবে, আর সারা বাঙালিরা ওর মুখে থুতু ফেলবে। ওকে রাস্তায় বেরোলে, ওকে দেখলে ওর মুখে থুতু ফেলেন। মুখে না ফেলতে পারেন, বলেন এই তোর মুখে থুতু ফেলতি, বলে পাশে থুতু ফেলবেন। বাঙালি, না হলে বাঙালিদের অবস্থা খারাপ করে দেবে এরা। সেনাবাহিনীকে গালাগাল দিতে পারে মানে দেশকে গালাগাল দেওয়ার সমান। একটা যে দেশের সেনাবাহিনীকে গালাগাল দেওয়া মানে দেশকে গালাগাল দেওয়ার সমান।
ব্রাত্য বসু সেই অপরাধ করেছে। একে মাননীয় বলতে মাননীয় বলেছি, এটা কারণ আমি বাঙালি, তাই আমার বাঙালি সংস্কৃতি হিসাবে বলছি, তা আমার মন থেকে বলতে পারছি না। এর আচরণ দেখে এ কী করে বলে ভারতবর্ষ আর পাকিস্তানের সেনাবাহিনীর সমতুল্য? কী করে বলে? বর্বর, অসভ্য।